ফ্যাসিবাদ বিরোধী আলোকচিত্র প্রদর্শন করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। ৭ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর ৩ দিন ব্যাপী আলোকচিত্র প্রদর্শনী চলে শাহবাগের জাতীয় জাদুঘর মিলনায়তনে। প্রদর্শনীতে ছাত্র জনতার উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়। দ্বিতীয় দিনে প্রদর্শনী পরিদর্শনে আসেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর সভাপতি নুরুল ইসলাম বুলবুল, সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, শাহবাগ থানা জামায়াতের আমির জননেতা আহসান হাবিব, পল্টন থানা জামায়াতের আমির শাহিন আহমেদ খান, খিলক্ষেত থানা জামায়াতের আমির সর্দার আব্দুল কাদের, পল্টন নাগরিক ফোরামের সভাপতি মোহাম্মদ ওবায়দুল্লাহ। এছাড়াও প্রদর্শনীতে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক নেতৃবৃন্দ। ২৬-এর আন্দোলন বিরোধী বিভিন্ন চরিত্র এ সময় প্রদর্শন করা হয়। ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে এই প্রত্যেকটা কথা চলে আসছিল প্রত্যেকটা দেয়ালে দেয়ালে। আর ইসলামী ছাত্র শিবির আজকে সুন্দর আয়োজনের মাধ্যমে সবগুলাই জাতির প্রত্যেকটা মনের কথাকে দেওয়াল থেকে তুলে নিয়ে এসে আজকে এখানে জাতীয় জাদুঘরে একসাথে করেছে। আমরা সবগুলা কথা আমরা অবগত ছিলাম, সবগুলা কথার সাথে আমরা একমত ছিলাম। জুলাইয়ের যে গণবিপ্লব হয়েছে সেই গণবিপ্লবের প্রত্যেকটি স্থির চিত্র এখানে আজকে প্রদর্শিত হয়েছে। আর ছাত্র শিবির আজকে যেখানে প্রদর্শনী আয়োজন করেছে সেটা হলো শহীদ আব্দুল মালেকের সেই ক্যাম্পাস, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদ আব্দুল মালেককে হত্যা করা হয়েছিল সত্যের কথা বলার জন্য। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রত্যেকটি ক্যাম্পাসে এরকম ব্যতিক্রম কিছু আয়োজন অতীতেও করেছে, এখনও করছে। আমি মনে করি এই ধরনের আচার করার পরে আরও একটু টাইম বাড়ানো দরকার। এই 2 দিনের মধ্যে তাদের আয়োজন যেটা ছিল এটাকে আরও বৃহৎ আকারে করতে পারলে দেশ জাতি অন্যান্য সংগঠন থেকে কিছু শিক্ষার ছিল এখানে এই সংগঠন ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে। আমি ছাত্র শিবিরের উত্তরোত্তর সফলতা কামনা করি, তাদের জন্য দোয়া করে আগামী দিনে আরও ব্যতিক্রম কিছু করতে পারে সেই সফলতা কামনা করি।